মেহেদির একটা নক দাও। কিন্তু গ্রুপেই থাকার কথা। গ্রুপে তো মেসেজ দিলাম। নিশান, তুমি জানি কোন টিম সাপোর্ট করো? ফুটবল? আর্জেন্টিনা না? অবশ্যই। আহ, তুমি কি ব্রাজিল? হ্যাঁ। আমার খেলা বহুত আগেই শেষ। এই শাফি, তুমি কি এখন মোবাইলে অ্যাড হয়েছো নাকি? না না, আমি যেটা ছিলাম আইপ্যাডে ছিলাম, ওটাতে অ্যাড হয়েছি, জাস্ট অ্যাপস দিয়ে অ্যাড হয়েছি। কেন জানি এমন। উইয়ার্ডলি আমি জুম হয়ে গেলাম। কথা আসে না শাফি। এখন আসে? ও, আমি ইয়ারফোন লাগিয়ে রাখছি মোবাইলে। আচ্ছা, আমার 2টা মিনিট সময়, 1.5 মিনিট আসতেছি, দাঁড়া। এত তাড়াতাড়ি বাথরুম শেষ করবা? আচ্ছা। আমরা একদিন আলোচনা করতেছিলাম অনেকদিন আগে, যদিও আমি আর জিসানি, যে আমাদের পোলাপানদের মধ্যে সেন্স অফ হিউমার নাকি শাফিরই সবচেয়ে ভালো। আমার হ্যাঁ, জিসানের মন্তব্য, আমার না। জিসানে অবজার্ভ করছে, আমি করি নাই। সেন্স অফ শাফির হিউমার জিনিস, লাইফ কেমন চলে? এই তো প্যারাময় মনে করো। জাস্ট মনে করো ভার্সিটি লাইফে চিন্তা করি, অনেক কিছু শিখছি মনে করো। যেমন? একাডেমিক নিয়ে যেমন মনে করো এই যে পরীক্ষা খারাপ হইতে পারে, মানে কেমন করে এইগুলোর এত সিরিয়াস নিয়ে লাভ নাই। আলটিমেটলি তোমার মেইন লাইফ, তোমার লাইফটাই তোমার মানে এটাই তো তোমার আসল জিনিস, লাইফ। কেমন তুমি ম্যানেজ করতে পারবো সবকিছু এগুলা। মানে এই প্রেশারটা এত লেভেলে খাইছি, এগুলো অটোমেটিকলি চলে আসছে। তারপর মনে করো এই যে এগুলো যেমন দেখছি যে কলেজের নাম বলবো না স্পেশালি, ঠিক আছে, অনেক বড় বড় কলেজের ছেলেমেয়েরা, জাস্ট ওরা আসলে লিটারেলি বয়লার। ঠিক আছে, লিটারেলি মনে করো একটা পরীক্ষা খারাপ হবে বা কিছু একটা হবে, ওদের লাইফ শেষ, এমন একটা রিয়াকশন দেবে। ঠিক আছে, মানে এটা এটা তো আমার মধ্যে কোনোদিনও ছিল না। নেভার। তুমি দেখো না আশেপাশে এখন কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ভার্সিটিতে দেখি সবাই আইরনিক করে বেড়ায়। আইরনি জিনিসটা যে কোন মাত্রায়, এটা আমি জানতাম না। কেমন স্কুলে লেভেলে! স্কুলে এগুলো ছিলই না আমার মনে হয়। স্কুলে বলা সেই হিসেবে কিচ্ছু না, দুধ ভাত। ভার্সিটির কালচারই হইতেছে আইরনি। কি ট্রু ট্রু, ভয়ঙ্কর অবস্থা। মারাত্মক এ, জিনিস। কোন সেমিস্টার চলে শাফির? আমার হচ্ছে মনে করো 3-1 শেষ হলো, 3-2 শুরু হবে। হোয়াট ডিড আই মিস? কিছুই মিস করস নাই। ও, তুই শাফির প্রশংসা করছো সেটা বললাম, যে আমাদের পোলাপানদের মধ্যে নাকি সেন্স অফ হিউমার শাফির সবচেয়ে ভালো। এটা তো তোর মন্তব্য ছিল। মারাত্মক, মারাত্মক। সেন্স অফ হিউমারের ডেফিনেশন দাও। হ্যাঁ। এটা আমারও কথা, যে সেন্স অফ হিউমারটা কি? সেন্স অফ হিউমারের ডেফিনেশন দাও। সেন্স অফ হিউমারের ডেফিনেশন হইল আহ, মানে নিজেরে কঠোর না রাখা, যে বিলায়া দেওয়া, হাসির একটা উপাদান ক্রিয়েট করা। হাসির পাত্র হওয়া। হাসির পাত্র না, ওইটা নেগেটিভ। পাত্র না, ওইটা নেগেটিভ। এটা জোকার। এটা জোকার। ওইটা মুন্না। ওইটা না, ওইটা মুন্নাও না। প্রপার জোকার কেউ নাই। আচ্ছা, একটা ভালো একটা মনে পড়লো, বুঝছো, যে আমরা যে জোকার বলি না, যে হুম। নর্মালি কি, যে তুমি যে মেয়েদের যেমন জোকার বললে হাসি হাসি, ঠিক আছে, আমার না আগে এটা মনে হইতো, ঠিক আছে, পরে আমি ব্যাটম্যান মুভি দেখছি, ওই জায়গায় আমি জোকার দেখছি। এখন আবার জোকার মাথায় আসলে আমি কনফিউশনে পড়ে যাই। হ্যাঁ। মেয়েদিকে জোকার কন্টেক্সটে জানো, ব্যাটম্যান মুভির না, না, আমি আসলে ইংরেজি মুভি দেখি নাই বললেই চলে। হুম। তো জানা নাই। মারাত্মক ভিলেন। ও। আচ্ছা, একটা আইস ব্রেক করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ? হ্যাঁ। দুজন ভাইবা হুম। চিন্তা অ্যান্সার দিবা। হ্যাঁ। মনে করো ওয়ান ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত তো হিউজ অনেক নাম্বার আছে, হ্যাঁ। এবং সব নাম্বারই আছে। এর মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বেশি ডেঞ্জার জোনে আছে? 1 থেকে ইনফিনিটির মধ্যে নাম্বার আছে, এবং এর মধ্যে কোনটা ডেঞ্জার জোনে আছে? হুম। ওয়ান নাকি? কেন? শুরু এখান থেকে। না,
জানি না, কিছু মাথায় আসতেছে না, বলো। নাকি ইনফিনিটির আগের সংখ্যাটা? না না, ওইরকম থিওরিটিক্যাল না, এটা একটা মনে করো অন্যরকম অ্যান্সার আর কি। হ্যাঁ, আহ, বুঝতে 10, পারতেছি। 10। এটা 10, কিভাবে কিভাবে? কারণ ওটা 9/11 এর মাঝখানে। এটা তো আচ্ছা, জোক ছিল। জোকই তো বলছে, তুই এখনো বুঝাস না এটা তো জোক। প্রথমেই তো বুঝা গেছে জোক। আমি একটু সিরিয়াস নিয়ে সিরিয়াস? ভাবছিলাম। বেশি সিরিয়াস হওয়া সমস্যা, হ্যাঁ। আচ্ছা, বাট ওই 9/11 এর মাঝখানে, নাইস। হুম। এই জন্যই সাফির হিউমার ভালো না। না না, এই জন্য না, এই জন্য না। মনে কর, কই যাবা? যেটা বলতেছিলাম, হিউমার জিনিসটা খুবই ইনস্ট্যান্ট। মনে কর তুই কিছু একটা বললি, আমি কিছু একটা বললাম, সাফি এখান থেকে কিছু একটা বাইর করে বইলা দিল, সবাই আমরা হাসাহাসি শুরু করলাম। এইটা হলো হিউমার, সেন্স অফ হিউমার এটাই। ওয়াটারমেলন। আচ্ছা, আমার তো মনে করো জিসানের তো সিএসসি সম্পর্কে অনেক কিছু জানি না। মেহেদী, বলো তো, মানে তুমি তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছো, হ্যাঁ, এইচএসসি এর কেমিস্ট্রি তো বাদ খাতা কলমে খাতা কলমে খাতা কলমে পড়াশোনা করতেছি। ইন- তুই প্রশ্ন ঘাটাঘাটি করতেছো তো না? প্রশ্ন সেটা নে, একটু কনফিডেন্স নিয়ে আয়। ঘাটাঘাটি করতেছো কনফিডেন্ট না? 100%, বাট পড়াশোনা ওরে বাবা, করতেছি না তো। আচ্ছা। বিকারে বিকারে পানি মিশাচ্ছ গোপাল ভাঁড়ের বিজ্ঞানীর মতো। তোমার না, ভালো তোমার বিজ্ঞানীর মতোই, গোপাল ভাঁড়ের না। কি, গোপাল ভাঁড়ের বিজ্ঞানীর মতো না তুমি? না না, পজিটিভ হইতে বলো না নেগেটিভ? পজিটিভই। এই তুই ভিডিওতে নাই তো? জানি, অন করতেছি, ওয়েট। তোমার বাঘ খাঁচা থেকে বাইরে হয়ে গেছে। আহ তো মানে কোন জিনিসটা মনে হয় যে মানে আমরা শুনলে চমকায় যাবো কেমিস্ট্রির দিক দিয়ে, হ্যাঁ, ভালো প্রশ্ন। আমাদের কাছে আনইউজুয়াল? কোশ্চেনটা আবার করো, প্রসেস করে নেই আমি, যাতে কিছু চটকদার কিছু বলতে পারি, যাতে অত্যন্ত অবাক হবো। তুমি তো কেমিস্ট্রি ফিল্ডে আছো তাই না? আমরা তো হ্যাঁ নাই। হ্যাঁ, আছি। আমরা তো ঘোড়ার হ্যাঁ, ডিম পড়ে আসছি, কেমিস্ট্রি জঘন্য বইলে আসছি। এখন তোমার কাছে কি সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় যে আমরা অবাক হবো, বা এটা আমাদের কাছে ইউজুয়াল না? উম ভালো কোশ্চেন, অ্যান্সার দেওয়া যেভাবে, বেকারে তাপ দেওয়া হচ্ছে। না এরকম কিছু না, বাট মানে শুধু কেমিস্ট্রি না, বেশিরভাগ সাবজেক্টই আমাদের জীবনের মানে সাথে এত বেশি জড়িত আছে। অন্তত ব্যাচেলারে, মানে অন্তত অনার্স করতে না গেলে এটা বোঝা যায় না, অন্তত আমার ক্ষেত্রে বোঝা যায় না। ফিজিক্সের কি অবস্থা জানি না, বাট ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট বা এই যে কেমিস্ট্রি, প্রতিটা পরতে পরতে, ডানে বামে উপরে নিচে, মানে যেখানে তুমি হাত দিবা বা যেখানে যাই দাও, সব জায়গায় দেখবা যে সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, সবই আছে। এটা একটা ফ্যাক্ট। যে কোনো জিনিস, বোতল নাও, ওয়াটার পট নাও, অথবা আংটি নাও, আংটির সাথে চলে গেলে আবার কি স্বর্ণের কথা চলে আসবে। স্বর্ণের কাজে লাগে আবার অনেক কিছু আছে এমন, যার কারণে মানে এটা কি জানো তোমরা, যে এভারেজ মানুষদের থেকে স্বর্ণকাররা 10 বছর কম বাঁচে। ও, কেন? কারণ? এই যে ওরা কিছু হ্যাজার্ডাস কেমিক্যাল ইউজ করে, যার কারণে ওদের আয়ু কমে যাইতেছে। So আমার আয়ু কিন্তু কমতেছে ল্যাবে থাকার কারণে, ভালো হারে কমতেছে। যারা পিএইচডি করে তাদের আয়ু বেশ কমে যায় না, নর্মাল মানুষদের মতো বাঁচে না। So, এইটা আর কি, আচ্ছা, যে খুব ব্যাপকভাবে জড়ায় আছে কেমিস্ট্রি আমাদের জীবনের সাথে। এটা একটা মনে হয় যেটা আমি বুঝতাম না বা জানতাম না, বাট ধারণা ছিল আগে যে পড়াশোনা কি কোনো কাজের নাকি। এখনো ওইভাবে আমি কাজে লাগাইতে পারতেছি না, আমি পারবো না, বাট ব্যাপকভাবে জড়িত এই জিনিসটা মনে হয়। আচ্ছা, একটু তাহলে আগে তুমি যে, হচ্ছে হ্যাঁ বলো। মানে রেডিয়েশন টেডিয়েশন এগুলো সম্পর্কে তো মানে তোমার পড়াশোনা করতেছো তাই না? রেডিয়েশন। এখন রেডিয়েশনের কোর্স গুলো আমাদের এখনো শুরু হয় নাই। আর একটা জিনিস মনে হয়, এটা একটা ভালো কথা তুমি বললা যে কেমিস্ট্রি ফিল্ডে আসো। আসলে এখন আমরা দুধ ভাত শিখতেছি। এখনো আমরা যে কোনো একটা কোর্স পাইলে শুরু করি ধরো ইন্টারের বেসিক থেকেই। তো অনেক অবশ্যই। বেশি এইটা একটা আমার একটা অনার্স লাইফের রিয়েলাইজেশন, কোনো একটা জিনিসের উপর অনেক ডিপ এবং অনেক প্রপার একটা জ্ঞান নিতে হইলে ব্যাচেলর এনাফ না, আমার মনে হয় না মাস্টার্স এনাফ, পিএইচডি করা লাগবে। ইয়েস,
এটা হচ্ছে অবশ্যই। ফ্যাক্ট। সবই ভাষা ভাষা এখনো। কালকে কালকেও আমি কালকের আগের দিন আমি ইন্টারের রাদারফোর্ড বোরের পরমাণু মডেল পড়ছি, কারণ হচ্ছে এখন একটা কোর্স আছে, যে কোর্স কোয়ান্টাম কেমিস্ট্রি পড়ায়। তো এইটার ভিত্তি হইতেছে এই কোর্সটা, বেসিক জিনিস শিখাইতেছে। এইটার ভিত্তি আবার হইতেছে এই যে আমাদের ইন্টারের পড়া। তো সবকিছু ইন্টারের থেকেই শুরু হয়, তারপরে অনেক জিনিস আশেপাশে ডেভেলপ হয় আর কি। আমাদের মনে করি এই জিনিসটা ফেস করছে অনেক, শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে খুব যে ভালো হয়েছে এটা না। অনেক কিছু দেখা যায় যে দরকার ছিল, আমার কাছে মনে হয় যে দরকার ছিল, এটা হওয়া উচিত, থাকা উচিত ছিল। যে যে গ্যাপ ছিল ওই গ্যাপে হইতেছে বিস্কিট খেতেছিলাম। তো বিস্কিটের কথাই যদি চিন্তা করি, এখানে কত কেমিক্যাল আছে। পর হইতেছে আমরা তো এই যে সবাই মোবাইল এডিকশন নিয়ে খুব চিন্তিত, তাই না? আমার আর একটা এডিকশন আছে, সুগার এডিকশন। আমি যদি মিষ্টি জাতীয় জিনিস কিছু না খাই আমার কেমন যেন লাগে, আনচান আনচান করে। সুগার কিন্তু একটা ভয়াবহ নেশা আর কি। So, সবকিছুতেই কেমিস্ট্রি আছে। মনে হয় তুমি যে বলে যে এক্সপেরিমেন্টাল আছে, আমরা যারা সিএসসি ফিল্ডে আছি সম্ভবত মনে করো আমাদের তো সবসময় সব এইসব ডিভাইস নিয়ে এইসব সারাদিন মনে করো এটার সাথেই চলে। আমাদের তো মনে করো ভালোই 12টা বাজে। এটা আসলে এখন সবারই মোবাইল এডিকশন, আর যাদের পিসি আছে তাদের পিসি প্লাস মোবাইল এডিকশন। এটা স্বীকার করবো সবাই। তুমি মেবি। যেটা বলা হচ্ছে যে মানে যে হ্যাঁ, সাবি বলো। আমরা হচ্ছে যে অনার্সে যে সবকিছু অনেক ভাষা ভাষা মনে হয় যে কি, এটা আমারও হ্যাঁ, অনেক মনে হয়েছে। আমি ফার্স্টে যখন ঢুকছিলাম আমার কাছে মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমার কাছে মনে হতো আমরা সময় দিতেছে না, আমি আরো ডিপে যাব, পরীক্ষা চলে আসতেছে, এত কম সময় হয় না। পরে ধীরে ধীরে আমার রিয়েলাইজেশন হইলো মনে করো অনার্স এর মানেটা কি, এত টপিক সবকিছু আমার উপর উপর থেকে বলতেছে। এখন আমার হ্যাঁ, কাছে মনে হয় যে এরা আর কি আমার একদম মানে আমার যে ফিল্ডের যে দরজাটা আছে ওই লিটারালি ওগুলোর সাথে আমার পরিচিত করাইতেছে। সত্য। তারপর তারপর হয়তো বা আমি এই কোনো একটা জিনিস নিয়ে আমি এটার প্রতি অনেক গভীর দিকে চলে যাব। তো মানে নলেজের কার্ভটা অনেকটা টি শেপের মতো, সবগুলা সম্পর্কে জ্ঞান থাকবে বাট একটা নিয়ে অনেক গভীরে যাইতে হবে আর কি। আগে সেটা মনে হয়। তো আমার কাছে মনে হয় ফার্স্ট ইয়ারের দিকে আমার কেউ বললে ভালোই তো, বাট সবাই তো আইরনি করে যেটা বললাম, ভার্সিটি লাইফ। হ্যাঁ, তো এই ফ্যাক্ট, এটা বড় ফ্যাক্ট রিয়েলাইজেশন। তোমরা ইদানিং কালে কেউ প্রোডাক্টিভিটি নিয়ে কোনো বই পড়ছো, বিশেষ করে সাফি? এই যে এটা নিয়ে রাখছি বাট পরীক্ষার জন্য পড়তে পারতেছি না, ইচ্ছা আছে যে রিপোর্ট কাল নিয়ে পড়বে। সাফি সাব নাম কি, নাম তো মাথায় আসতেছে না। সাব্বির হাসানের কোনো বই পড়ছো? না, পড়া হয়নি। পড়ো নাই? নাম শুনছো? মনে হইতেছে শোনা শোনা লাগতেছে আর কি, ওইরকম ভাবে পরিচিত না। মানে এটা একটা বই পড়ার বা নলেজেবল পার্সনের, যদিও নলেজ শব্দটাও আপেক্ষিক বলা যায়। নলেজ আসলে কি ডিফাইন করা তো আমার কাছে ভাষা ভাষা লাগে। যেন যে অবশ্যই, কোনো কিছু রে কোনো স্পেসিফিক ভাবে আমি ডিফাইন করতে পারি না, কেন জানি আউলায় যাই। এটা একটা সমস্যা। এটাই সবচেয়ে বড় নলেজ। সবকিছু এটা- আপেক্ষিক মনে করো, সবার কাছে হ্যাঁ। সবকিছু আপেক্ষিক না, খুবই তো কমন। জিসান সাব্বির হাসানের কোনো বই পড়ছোস? একটা বইয়ের নাম বলতো। দেখাই দেই। আচ্ছা, এটার সাথে তো তুই পরিচয় করাইছিলি। হ্যাঁ, আচ্ছা, ভাইরে আপুরে। এইটা কেন বললাম, মানে এটা কেন জানি হয় আমাদের সাথে, আমরা যে কোনো জিনিস জানা থাকলে ওই জিনিস যদি কোনো অপরিচিত মানুষের থেকে বা পরিচিত মানুষের থেকে শুনি কোনো কনভারসেশনে, আমার কেন জানি ভালো লাগে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমার ক্ষেত্রে এটা হয়, তাদের ক্ষেত্রে হয় কিনা জানি না। যে সাফি যেটা বললো টি শেপ, এটা আমি ওর বইয়ে প্রথম শুনছি। যে যে কোনো একটা জিনিসে দক্ষ হইতে হবে প্রচন্ড, আর অনেকগুলা জিনিসে ভাষা ভাষা নলেজ থাকতে হবে। বর্তমান একবিংশ শতাব্দীতে সফলতা অর্জন করতে হলে তোমার এটা লাগবেই। হুম। আচ্ছা, আমি ওর একটা বই পেয়েছিলাম। মজার কথা বলি। সাফি, তুমি টি শেপ কনসেপ্টটা কই থেকে শুনছো? আমার মনে নাই ঠিক আছে। আমার রিসেন্টলি আগে যে সমস্যাটা ছিল এখনো আছে, মানে আমার মনে থাকে না জানো। কনসেপ্ট মনে থাকে বাট আমি কোন জায়গা থেকে শুনছি, কোন বইয়ের নাম আমার কিচ্ছু মনে থাকে না। এই জিনিসটা মনে থাকে। এই যে আমি একটু আগে বললাম যে যে কোনো জিনিস আমরা যদি রিলেটেবল ফিল করি, এই জিনিসটার সাথে আমরা বেশি কানেক্ট করতে পারি। কেন এটা আমি জানি না, এটা মনে হয় হিউম্যান নেচার। তো শাফিরও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, নামও বলবো, সমস্যা নাই। অনেকদিন আগে কথা হইতেছিল, ফ্রেন্ডের নাম হইতেছে আফসানা আখি, আমাদের ফ্রেন্ড আর কি। কেন বললাম? ওকে। এটার কারণ হচ্ছে, ও একটা কথা বলছিল। আমি হচ্ছে 1-2-তে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে আমার ডিপার্টমেন্টের হেডের সাথে আলোচনা করতেছিলাম যে স্যার আমি একটা সমস্যায় ভুগতেছি, যে আমি ব্যাপকভাবে ইনফরমেশন বলে ফেলতেছি, আমার কাছে কোনো কিছু মনে থাকতেছে না। তো আমি যে কথাটা বলতেছি তোমার কথা শুনেই বলতেছি এটা না,
আমার এই কথার পিছনে স্ট্রং যুক্তি দাঁড় করানোর জন্য মানে ডিপার্টমেন্টের হেডের কথা যুক্ত হুম। করলাম আর কি। So, ওনার সাথে আমি আলোচনা করলাম যে আমার ব্যাপকভাবে মনে হইতেছে যে আমার মনে থাকে না কিছু। এবং এটা কি মানে এইচএসসি পাশের পরে এটা কি সবার ক্ষেত্রেই হয়, নাকি শুধু মানে আমরা নিজেরাই নিজেদেরকে এই রোগের রোগী ভাবতেছি? তুমি বললা এটা, এটা আমার অনেকে বলছে, এটা আমি নিজে অনুভব করতেছি, এবং আমি তো যুক্তি দিলাম যে কেন আমি আরো অনেকের সাথে আলোচনা করতেছি যে আমার এই ব্যাপকভাবে মনে থাকে না কেন। আবার আমার ইসমাইলও সেম কথা বললো। ইসমাইল, জিসান, শাফি, নামটা ইসমাইল হোয়াটএভার। তো যাই হোক, ইসমাইল আমারে বললো যে বন্ধু আমি ভুলা যাই, আমার মনে থাকে না। এই রোগের রোগী কেন হইতেছে আমরা, নাকি একটা সার্টেন এজের পরে এটা আমাদের সবারই হয়, এটা নাকি নর্মাল? আমি কালকে দুপুরে কি দিয়ে খাইছি এটা ভুলা যাই, আজকে সকালে কি দিয়ে খাইছি এটা ভুলা যাই, আজকে দিনে কত টাকা খরচ করছি এটা ভুলা যাই। তুই এটা মনে করো এটা নিয়ে হ্যাঁ, বলো বলো একজন বলো একজন বলো একজন বলো আমি যেটা বলো বলো। বলতেছিলাম, মেহেদি যে বলার যে কথাটা বলতেছস, আমার ক্ষেত্রে জিনিসটা একদম একবারে উল্টা। আমার আর খুঁটিনাটি জিনিসপাতি খুব মনে থাকে, যে এইখানে এই ঘটনাটা হয়েছিল, ওই ঘটনার সবচেয়ে খুঁটিনাটি যে বিষয়টা ওইটা আমার মাথায় কেমনে জানে থাইকা যায়। এবং কোনোখানে কথা হইলে আমি সবার সবাই যে কথা বলতেছে আমি ওই কথা না বললা একদম যে যে জিনিসটা কারো মনে নাই ওইটা বলতেছি। তার মানে ওইখান থেকে আমি আমার সম্পর্কে একটা জিনিস পাইছি যে আমার খুঁটিনাটি বিষয়পাতি মনে থাকে বেশি। কিন্তু বড় বিষয় অথবা মনে কর পড়াশোনা, পড়াশোনা মনে থাকবে না, এই টাইপের আর কি। এর আমি জন্য তো আমি মনে অনেক হয় স্ট্রাগল করতেছি। আমার সাথে বলো। জিনিসপাতি মনে থাকে কিন্তু অন্যদিকে সমস্যা। আমার কাছে মনে করো যেটা রিলেট করতে পারি সেগুলো আমি যদি কোনো একটা মনে করো আমার কাছে এমন হতে হবে যে প্রসেসটা যেন আমার সামনে আমার মাথার মধ্যে মনে করো সিমুলেট হয় আর কি, এই জিনিসটা প্রসেসটা মানে পুরো এই প্রসেসটা গো থ্রু করলে আমার মনে থাকে আর কি। যেমন মনে করো এই সূত্র যখন আমার মনে থাকে না, দেখা যায় কি আমি যখন পুরোটা একদম ডিরাইভ করি গোড়া থেকে, তারপর হয়তো আমার মনে থাকে যে ওকে দেন ওকে এইভাবে আসছে, বা আমি পরীক্ষা হলে আর কি মনে মনে ড্রাইভ করতে পারি, এরকম হয় আর কি। যেমন অ্যাডমিশন পরীক্ষার সময় আমার এমন হয়েছিল, আমি লিটারালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মিলাই গেছিলাম। পরে আমি এটাকে ডিরাইভ করছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মনে করে, দেন আমি এভাবে কাটাকাটি করতাম আর কি ব্রেনের মাঝখানে আর কি। আমার এই সমস্যাটা আগে তো মেয়েদিকে বলছিলাম যে এই সমস্যাটা আমার কি হয় আর কি, যে আমি ভুলে যাই চ্যাপ্টারের নাম, আমার হ্যাঁ, স্যার জিজ্ঞেস এটা করবে আমার এটা মনে কি, পড়লো, হ্যাঁ, চ্যাপ্টারের নামও ভুলে যাও। আরে চ্যাপ্টারের নাম আমার কনসেপ্ট মনে আছে, চ্যাপ্টারের নাম মনে নাই, এরকম হয়। আমি অবাক হয়েছিলাম, তোমাদের ধৈর্য ভাবছিলাম, এখন নিজেই ধৈর্য হয়ে গেছি। এখন আমার আরেকটা কথা বলি, এটা হলো আমি যেরকম খুঁটিনাটি জিনিসপাতি মনে থাকে, আবার এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ওইটা হলো আমার ব্রেন কাজ করে স্লো, খুবই দেরিতে আমি কিছু একটা জিনিস বুঝি সাইড খুব। এফেক্ট থাকা লাগবে। হ্যাঁ, বুঝি খুব দেরিতে। আমার বুঝতে অনেক বুঝার প্রসেসটা খুবই লং। একটা জিনিস মেহেদি হয়তো 5 মিনিটে বুঝে ফেলতেছে, আমার ওইটা বুঝতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তো এটা এদিকে আমি ভুগি খুবই, আমার বুঝতে সময় লাগে। এটা মনে করো আমার কাছে মনে হয় যে দুইটা কারণ আছে, একটা এটা আমি নিজেকে নিজেকে একটা যুক্তি দেখাই যে মনে করো আমার যদি ইনফরমেশন মনে থাকে না, আমার কাছে মনে হয় আমার এখন ডিজিটাল যুগের মানুষ, এগুলো কোনোদিনই যাইতেছে না। কিছু কিছু জিনিস আছে ইনফরমেশন গুলা, এগুলো আমার মনে রাখার কোনো মানে হয় না। সত্য। লিটারালি আমি এগুলো সেভ করতে পারতেছি, আমি অ্যাক্সেস আছে আমার কাছে, তো আমি কেন এগুলো আমার প্রসেস মনে রাখতে হবে অবশ্যই, কারণ ইনটুইশনের জন্য অনেক কিছুর জন্য কানেকশনের জন্য ওগুলো দরকার আছে কাজ করার জন্য, বাট আমি ইনফরমেশন কেন আমার মনে রাখা লাগবে, মাথায় আমার আসে না, গেল এটা একটা। আর আর যদি কারণ বলি যেটা কেন হয়, আমার কাছে মানে এটা একটা বড় কারণ, মানে ঘাটাঘাটি করে আর কি মনে করেন সমস্যাটা সবাই বলতেছে ঘাটাঘাটি করে যে বাই করছি বা বুঝতে পারছি, আমার কাছে মনে হয় যে আমরা ইনফরমেশন ওভারলোডে ভুগতেছি। সারাদিনে আমরা এত পরিমাণে ইনফরমেশন নিতেছি, টু আহ, টু 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 টু। আমাদের সহ্য হইতেছে না, বাট আমরা বুঝতে পারতেছি না আর কি। এই জন্য কোনটা যে ভুলে যেতেছি আর কোনটা যে আছে লিটারালি নাই। দেখবা পরীক্ষার সময় তোমার ইনফরমেশন মনে নেই, বাট কোন একটা গান বাজতেছে মাথার মধ্যে, হুম। তোমার একটা নিয়ন্ত্রণ নাই। এটাই আর কি। বর্তমান যুগের এটা একটা সমস্যা, এটা একটা সত্যি কথা। তোদের জিসানরে এই গল্প শোনাইছিলাম কিনা জানি না, কত সালে, আচ্ছা, যে কত 1980 সাল বা কত সাল আমার খেয়াল না এক্স্যাক্টলি, আন্দাজে বললাম। সো তখন এবারে যে একটা সুপার শপে প্রোডাক্ট থাকতো 4,000, তার মধ্যে সম্ভবত সবগুলো ইমাজিনারি নাম্বার ধরে নে, আমার কোনোটাই এক্সাক্ট খেয়াল নাই, কনসেপ্টটা বুঝ। সো 4,000, তার মধ্যে হয়তো 200 বা 2,000 প্রোডাক্ট আমাদের প্রয়োজনীয় ছিল, আর 3800 প্রোডাক্ট আমাদের, বা 3800ই হবে, 3800 প্রোডাক্ট আমাদের কোনো প্রয়োজন ছিল না, তার মানে 200। তো আমাদের ব্রেন তখন ক্যালকুলেট করতো যে আমাদের 200 প্রয়োজন, আর বাকি 3800 প্রয়োজন নাই।
আর এখন একটা সুপার শপে এবারে যে 40,000 প্রোডাক্ট থাকে, তার মধ্যে আমাদের দরকার আছে হয়তো 2,000, আর আমাদের 38,000 প্রোডাক্ট ক্যান্সেল করতে হয়। সো আমাদের ব্রেনকে কি একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিয়ে দিয়ে যাইতে হয়। সো বুঝতে পারতেছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কেন কমতেছে। Yes. বেশ সুন্দর একটা কথা বলছো, খুবই ভালো একটা উদাহরণ আরেকটা ছিল। জিনিস দেখাই তোদের, পড়তে পারছ না? ইয়োর না, পরে ক্যারিয়ার, শুনতে বলো। ইয়োর ক্যারিয়ার এন্ড হ্যাঁ, মিস্টার 11। 11 না টি। Nice. টি। আচ্ছা টি। এটা কি টি শেপের কাহিনী? হ্যাঁ এটাই। Okay. আচ্ছা আচ্ছা, আমি আমার কথাটা শেষ করে নিই, আর এটা শেষ হ্যাঁ, হচ্ছে বলো না। বলো বলো। সাফি কই কই থেকে মনে শুনছিলাম মনে নাই। আর মেহেদির সোর্স অফ ইনফরমেশন হলো এই ভাইরা পুরো বই। আর আমি টিসে কনসেপ্টটা শুনছিলাম খালিদ ফারহানের কাছ থেকে, ওই যে বিবিএ যে স্ক্যাম, ওইখানে কিন্তু এই কথাটাই বলছিল যে সব কিছু একটু একটু করে দিতেছে, একটা টি এর মতো জিনিসটা টি এর শেপে দাঁড়ায়। তো আমি ওর কাছ থেকে শুনছিলাম। তো দেখো আমাদের তিনজনের সোর্স অফ ইনফরমেশন তিন জায়গা থেকে, তো এটা একটা সৌন্দর্য। সৌন্দর্য ব্যাপার না, হচ্ছে, আসলে আমিও খালিদ ফারহানের থেকে শুনছিলাম, এরপরে আরো ডিটেলস এখান থেকে শুনছি। আমি মেবি শুনছিলাম হচ্ছে কোন যে সিইও দের নিয়ে যখন ওরা কাজ করতো আর কি, কোন একটা সিইও, সুন্দর পিচাই বা এরকম বড় লেভেলের সিইও, তাদের নিয়ে আর কি, যে ডকুমেন্টারি বেরিয়েছিল, মানে ওরা কিভাবে কাজ করে বা ওদের কি কি না, ওদের নিয়ে ঘাটাঘাটি করতে যায় আর কি, যে ওরা আলটিমেটলি দেখবা সব জানে, বাট আগে হয়তো বা একটা বিষয় নিয়ে তারা খুবই দক্ষ, বাট আলটিমেটলি সবই জানে মোটামুটি, তারা সবকিছু নিয়ে কাজ করতে পারে। ওই জায়গা থেকে আমি কোনো জায়গা থেকে শুনছিলাম, ডায়েরি অফ সিইও, এই কাইন্ড অফ এইসব জায়গা থেকে। আচ্ছা, আমরা যে মনে না থাকার রোগে ভুগতেছি, এবং মানে এটা মানুষ কেন জানি নিজের ওই যে এটা তো থ্রি ইডিয়টস এর শিক্ষা, যে মানুষ চায় বন্ধু ভালো থাকুক, বাট তার থেকে ভালো থাকুক এটা তো চায় না। তো সাফিরও এই রোগটা আছে শুনে আমার একটু ভালো লাগতেছে। কেমন মনে না থাকার, কেমন কেমন ওই যে কেমন মনে 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 না থাকার সমস্যা আর কি। ওই যে মানে আমরা ও আচ্ছা ফ্রেন্ডরা, আচ্ছা। হ্যাঁ, তো এটা এটা একটা ভালো লাগার বিষয়। এই মাঝে আসলে মধ্যে না আমি কথা বলতে ভয় পাই। মানে আমাদের তো ওই ছোটবেলা থেকে ইংলিশ ফর টুডে নামে একটা বই দিত, বাট আমার মনে জানি না কয়জন এই বইটা আসলে খুলে দেখতাম, আমি অন্তত দেখতাম না। না সাফি দেখতে বলে আমার মনে হয় না না। না 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 না। আমি দেখতাম। জিসান হয়তো মাঝে মধ্যে দেখতো, এটা আমি জানি। তো ওইখানে একটা কথা পড়ছিলাম, কোন একটা বিখ্যাত লোকেরই কথা, মুসলমান, বোস্তামি নাকি শেখ সাদি, জানি না, নামটা খেয়াল নাই। তো ইদানিং মাঝে মধ্যে কথা বলতে ভয় লাগে, মাঝে মধ্যে না, এত বেশি অ্যাডিক্টেড থাকি এবং এত মধ্যে এত ঘোরের মধ্যে থাকি যে বেশিরভাগ সময় চিন্তাই আসে না। আর যখন একা একা থাকি আর রাত বাড়ে, তখন মাঝে মধ্যে চিন্তা আসে এরকম। যে একটা কথা শুনছিলাম, কথাটা ছিল এরকম যে যখন দুইটা মানুষ কথা বলে, আমরা আরো তিনজন, তো এই কারণে এটা আরো মাথায় আসতেছে, যে যখন দুইটা মানুষ কথা বলে, এখন যদি আম, আমি কথা বলতে চাই এবং আমার মাথার পিছনে ব্যাক এন্ডে যদি ক্যালকুলেশন এইটা হয় যে আমি এই কথা বলতেছি এর মাধ্যমে এইটা জানুক তারা দুইজন যে আমি কতটুকু জ্ঞানী, এটা নাকি চরম একটা মূর্খতার পরিচয়। তো দুইটা অবশ্যই মানুষের সামনে কথা 100%। বলা অনেক কঠিন একটা কাজ, খুব ভয়ঙ্কর। তোমার কি কোনো যে প্রেজেন্টেশন দিতে সমস্যা হয়, বা দিছো তো প্রেজেন্টেশন ভার্সিটিতে ভাব, হ্যাঁ হ্যাঁ দিছি। সমস্যা হয়েছে কোনো? মেজর কোনো সমস্যা হয় নাই, স্যারদের হয়তো আমার চেহারা পছন্দ হয় নাই, যার কারণে আমার খুব বেশি সময় রাখে নাই, তো না না না, প্যারা হয় তোমার নাই। নিজের প্রতি আর কি, তোমার মানে ভয়ে হাত পাকাবে বা এই টাইপের। হ্যাঁ, একটু তো নার্ভাস লাগেই। আমি এটা বেশি ফেস করছি বরং তোমাদের সামনে। তোমাদের সামনে কিভাবে, যখন হইতেছে তামান্নার সাথে জাতীয় সঙ্গীত গাইছি, অথবা নিজে গিয়ে শপথ করছি। তামান্না, সাফি তামান্নারে চিনো নাকি? সাথে অবশ্যই। চিনে, আমি একটা বাজে কথা বলছিল, এই কথাটা কোথায় বলছিলাম আমি বলি, আমার জায়গাটা এক্সাক্ট এখন মনে পড়ছে। যে দুইটা সেকান্দার মার্কেট, তাই না? সেকান্দার মার্কেট কিন্তু দুইটা কষাই বাড়িতে, একটা সচল আর একটা অচল। যাই হোক, কষাই বাড়িতে সেকান্দার মার্কেট আছে, এটা খেয়াল আছে তোমার? সাথে সেকেন্ডার খেয়াল নাই? মার্কেট। আচ্ছা, আচ্ছা আমাদের বাদ দাও, গলিতে যাওয়ার সময় আমাদের গলি। কষাইবাজি বাজার খেয়াল আছে তো, তাই না? হ্যাঁ 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 তুমি বাজারের আরে সামনে থাকো তো হাকিম, কত। হ্যাঁ, এটা আমি শুনছিলাম। এটা এটা আমি শুনছিলাম। এটা আমাকে কে কথাটা বলছিল হঠাৎ মনে মনে জানো? পড়ে গেল। হ্যাঁ, কে বলছিল? জিসানো, মেবি তুমি বলো। মেবি ভন্ড। ভন্ড তো ছিল না? হ্যাঁ হ্যাঁ চিনি। ওই অ্যান্টিক পিসি। কথাটা নাইস। শুনছো জিসান? শুনছি শুনছি। খুব ডেঞ্জার কথা। আল্লাহ মাফ করো, কাইটটা দিস যদি কিছু করো। উম, এটা তো আমার যখন এডিট করি তখন অনেক কিছু মাথায় চলে, যদি মনে হয় খুব রেলেভেন্ট যাইতেছে, হয়তো বেড়ে দিয়াও দিছি।
কি ছিলাম। আচ্ছা, মনে করো তোমাদের কি হচ্ছে মেয়েদের এই জায়গায়। একটা জিনিস, এক সেকেন্ড বলতে থাকো তোমরা। আচ্ছা, তোমাদের মনে করো ভার্সিটিতে ওঠার পর তো অনেক কিছু ফেস করছো না, যে মানে যেটা বলছিলাম, মিডিয়াতে বা ছিল না, মানে পরীক্ষা খারাপ হয় বা এই হয় সেই হয়, তো ওগুলা কেমন লাগে তোমাদের কাছে? আমার তখন কাছে কেমন লাগে সলিউশন বা আছে। তখন কেমন লাগে বা কিছুক্ষণ পরে বা কেমন লাগে? মেহেদি বল। আমি বললাম যে আমার সুগার এডিকশন আছে, সো আমি এটা সুগার দিয়ে ম্যানেজ করি। উম, যেদিন পরীক্ষা খারাপ হয় সেদিন আমাদের ভার্সিটির সামনে টেস্টিটিট আছে, যাই, বসি, একটা কফি নেই, একটা কেক নেই, ভেতরে নেই, দেন ডোপামিনের হ্রাস হয়, এটা পরে একটা সাময়িক সময়ের জন্য ঠিক হয়ে যায়। পরে এটা আর কিছু মনে হয় না? বা পরে কিছুদিন পরে বা আলটিমেটলি টোটালি? মাঝে মধ্যে গভীর রাতে শূন্যতা কাজ করে, খারাপ লাগে, কি করতেছি, কেন করতেছি, মিনিং কি। পরে এই যে সকাল হইলে আবার সেম, মোবাইল, পিসি, রিলস, ভিডিও ওকে। চলতেছে। লিসান। এই আমার ক্ষেত্রে জিনিসটা একটু মানে আমার কাছে জিনিসটা খুবই অপরিষ্কার। জিনিসটা এরকম যে ভার্সিটিতে ওঠার পরে আহ, মানে কিরকম যেন একটু হয়ে গেছি, আগের মতো নাই। অথবা সত্য এটা সবাই। এটা এটা আরেকটা কারণ হতে পারে, যে অ্যাডমিশনের ফেজটা খুব একটা ভালো যায় নাই। তো ওই সময় কি বললা! ওই সময় নিজের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়েছে যে না, কি করলাম। তো এটা সম্পূর্ণই নিজের দোষ। যে যে জায়গায় যাইতে চাইছি ওই জায়গায় যাইতে পারি না নিজের দোষের কারণেই। তো চেষ্টা করলে ওই জায়গায় ইজিলি যাওয়া যেত। তো ওইটা বাদ। তো যখন প্রাইভেটে ভর্তি হলাম তখন আহ, ওই স্পিরিটটা আর দেখলাম নিজের মধ্যে নাই। তো স্পিরিটটা না থাকার কারণে দেখলাম পরীক্ষা প্রথম ২-৩ সেমিস্টার তো ভালোই গেছে। আস্তে আস্তে যখন একটু খারাপ হওয়া শুরু হয়েছে তখন কেন যেন খারাপ লাগতেছে না। এইরকমই তো হওয়ার কথা ছিল। এইরকম একটা ফিল নিজের মধ্যে আইসা পড়লো, জানি না কেন এরকম হইতাছিল। কিন্তু এখনো আবার আস্তে আস্তে জিনিসটা ফিরতেছে যে না, ভালো করতে হবে, একটা রেজাল্ট দাঁড় করাইতে হবে অন্তত। তো আস্তে আস্তে আবার কাম ব্যাক হয়তো হইতেছে। কিন্তু ওই জায়গা থেকে উতরাইতে আমার ভালোই সময় লাগছে, এখনো উতরাইতেছি। আমার কাছে মনে হয় কি যে, মানে কেমন জানি যত দিন যাইতেছে আমার কাছে একদম পিওরলি মনে হইতেছে যে এইসব সিজিপি এইসব পুরো একটা স্ক্যাম। যতদিন যাইতেছে, যত এক্সপিরিয়েন্স বাড়তেছে, তত বেশি করে এটা মনে হইতেছে। আর লিমিটে সবকিছু ফিল দেখে টিকা কেন জানি না, আহ, লিটারালি আমার কাছে মনে হয় হ্যাঁ। এই রেজাল্টের, মনে করে কেউ যদি আমার রেজাল্টের উপর দেখে জাজমেন্ট করে, কোনো মানেই হয় না রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার জাজমেন্ট করার। আমি যদি কোনো একটা, মনে করো সাপোজ আমি কিছু একটা বিষয় সাবজেক্ট অনেক গভীরে গেছি, কিন্তু ওই কোয়েশ্চেনটা আমার ওই পরিমাণ টেস্টই করে না, ওই কোয়েশ্চেন যে সাফি বানায়। আটকে গেছে, জিসানের কাছে আটকে যায় নাই সাফি? না, ঠিক আছে তো। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝছি। আর সেটা বললাম আর কি, মনে করো আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেন আমাকে ওই লেভেলের টেস্টই করতে পারে না, তো সার্টিফিকেটের তো কোনো ভ্যালুই হয় না। কিন্তু আমার কাছে জিনিসগুলোর সিজিপিএর এইগুলোর থেকে পারিপার্শ্বিকতা খুবই ম্যাটার করে। মানে একটা এক্সপেকটেশন তো থাকেই সবার, আমার এবং আমার প্রতি এক্সপেকটেশন একটু বেশি। এবং এটা শুধু যে মা বাবার কাছ থেকে তা না, পুরা বংশের কাছ থেকেই বেশি। মনে হয় পুরা বংশে এত বেশি পড়াশোনা মনে হয় আমিই করতেছি। তো বুঝতে পারতেছো, এক্সপেকটেশন খুবই হাই। মেয়েদের ক্ষেত্রে আমি একটা রুলস ফলো করি এখন। সত্য না। আমি এখন হ্যাঁ। আমি বলো একটা রুলস সাফি ফলো করি বলো। কি জানো? যে মনে করে যে পরীক্ষা দিয়ে আসি, আমি পরীক্ষা দেওয়ার বাইরে, মানে পরীক্ষা দিয়ে বাইরে হওয়ার পর ঘোরাফেরা করি, সেই দিন কোনো আর কিছু নাই, ঘোরাফেরা করি, তারপর বাসায় আসি। যে কেউ যা কিছু জিজ্ঞেস করবে পরীক্ষা কেমন হয়েছে, নো অ্যান্সার, জানি না। ঠিক আছে, কেমন হয়েছে জানি না, কোনো অ্যান্সার নাই। লিটারেলি আমার সিজি কত আমার এখন কেউ জানে না। ফ্রেন্ডরা যারা দেখে তারা জানে, তারপরে কেউ জানে না। তাই এগুলা জাস্ট, এগুলোর কোনো ভ্যালু হয় না। আলটিমেটলি লাইফ কি বলবো, ওটা অন্য অন্য দিকে। সে ঠিক আছে, বাট এখন তোমাদের সিজি কেমন এটা আমি জানি না। বাট একটা জিনিস আমি জানি যে তোমাদের দুইজনের সিজি আমার থেকে বেশি আছে, এবং এটা আমি নিঃসন্দেহে, আমার সিজি আমি তো বলবোই না, অবশ্যই বলবো না, যেহেতু কম। বেশি হলে অবশ্যই বলতাম। বাট পড়াশোনারে আমি খুবই সিরিয়াসলি তো কখনোই নেই নাই, আমার তো মনে পড়ে না। জিসান তো আমার একদম ওয়ান থেকে দেখছে, একদম থ্রু আউট মাই লাইফ।
পড়াশোনাতে তো কখনোই আমি সিরিয়াসলি নাই। পারফরমেন্স হইছে, অনার্সে একটা জিনিসেরই ল্যাকিং, সেটা হইতেছে পারফরমেন্স নাই। বাট বাকি সবসময় তো কিভাবে না কিভাবে কোনো না কোনো ভাবে পরীক্ষা উতরায় দিয়ে চলে আসছি। বেশিরভাগ সময় পরীক্ষার পার্টনার তো জিসান রিফাত এরাই ছিল, স্কুল লাইফ, কলেজে উতরায় দিয়ে আসছি। সো খুব সিরিয়াসলি তো কোনোদিনও নেই নাই। সো এগুলোর জন্য আসলে খুব বেশি খারাপ যে কখনো লাগে এটা বলবো না। আর খারাপ লাগে কখন, যখন হইতেছে পরিশ্রম করা যায় দেন আউটপুট আসে না। Yes. তো আমার এখন পর্যন্ত লাইফে কখনো এরকম হয় নাই যে আমার মনে হয়েছে আমি পরিশ্রম করছি, আউটপুট আসে নাই। আমার লাইফে এখন পর্যন্ত আমার রিয়েলাইজেশন হয়েছে আমি এখন পর্যন্ত জীবনে পরিশ্রমই করি নাই, যা আসছে আল্লাহর রহমত আর টুকটাক চেষ্টা, বাবা মায়ের দোয়া, এই তো। এই কথাটার খারাপ সাথে লাগে আমি না আমারই। খুবই একমত। মেয়েদের এই যে এখন পর্যন্ত আমরা পরিশ্রমই করি নাই, খুবই সত্য কথা। আসলে মনে মানুষের করো লাইফের আমাদের, শখ, হ্যাঁ বলো আমার কাছে বলো মনে বলো হয় যে বলো। মনে হয় যে আমরা, অনেকে মনে করে যারা বললাম যে কিছু কিছু নার্ড, আচ্ছা ওরা মনে করে যে আমরা খুব পরিশ্রম করতেছি, আলটিমেটলি ওরা না অনেক বড় কিছু দেখেই নেই এই পর্যন্ত। এই যে এত বড় ধাক্কা, এই ধাক্কাটা ওরা দেখেই নেই। তো যেই ধাক্কা খাইতেছি ওরে আল্লাহ। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি যদি বলি ভার্সিটি লাইফ থেকে কি শিখছো, এইগুলাই, হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বড় এটাই মনে হয়। ভার্সিটিতে মানুষের এই জন্যই যাওয়া উচিত, জাস্ট এইসব কারণে। আমি অন্য ধাক্কার কথা বলছি যদিও, বাট হ্যাঁ ধাক্কা তো লাইফে আচ্ছা, শিক্ষা। তোমার ওই ধাক্কাটা, ওকে, আই নো। মেয়েদের ধাক্কার ওইটা আমরা কল্পনাও করতে পারবো না, কি ধাক্কার কথা মেহেদি বলতেছে। ওই ধাক্কাটা না, জানি ওই জানি, ধাক্কা গুলা। আচ্ছা আচ্ছা। আই নো দ্য ফার্স্ট ওয়ান, আমি ফার্স্ট ওয়ানটা জানি। আমি না ধাক্কা মেয়েদের গুলা। ওই মেয়েদের ধাক্কা না কাহিনী আছে, ঠিক আছে, আমি না ফার্স্ট টাইম শুনছি এক্সাক্ট কাজে আমার একটা জিনিস গেস করতে বলছে, আমি গেস করছি একদম কারেক্ট, এক্সাক্ট কারেক্ট। আমি আমি হ্যাঁ, নিজে শাফিলের অবাক। মনে হয় একটু শেয়ার করছিলাম তাই না শাফি? অনেকটাই জানি আমি, হ্যাঁ অনেকটাই হ্যাঁ, করছিলাম। আমাকে একটু আমার বলো। মনে নাই। না, তার নাম তো জানো না শাফি তাই না? ফার্স্ট ওয়ান, হ্যাঁ, নাম জানো, বইলো না। আমি ছোটবেলায় পার্সোনালি চিনতাম। ও তাই, কিভাবে? ইয়ে, কোচিং এ ছিলাম একসাথে। জিসানরে বইলো না, জিসান নাম জানে না। ওকে ওকে আমি ওকে। চাই না জিসান জানুক, বাট বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে। আমরা ছেলেটার জন্য দোয়া মাগফিরাত কামনা করি। না, কত মানুষ আসলো, কত মানুষ গেল, কত মানুষ কাঁদাইলো, কত মানুষ কাঁদবে কাঁদাইলাম, এগুলো কোনো ফ্যাক্ট না। না না না, তোমার কথা বলতেছি না, যে ছেলেটার ও সাথে বিয়ে তার, হয়েছে তার ও তার লাইফ শেষ। দোয়া করি তার জন্য। গেছে মেহেদির আবার কারেন্ট গেছে। দোয়া করলাম কার জন্য, লাগলো কার? আরে মেহেদি, আমি জানি না আসলে তুমি করছো নাকি, দোয়া করলাম যেতে লেগে গেল, সন্দেহ আছে। আহা, মেহেদি বারবার ছেলেটা ফ্রিজে যাইতেছে। মেহেদি মোমবাতি ভালোই চালা, কারেন্ট যায়, মোমবাতি চালায় ফিরে। আহ, ভালোই কারেন্ট যায়। ওইখানে একটু পর পরই কারেন্ট যায় এখন, বর্ষাকাল। লিসেন লিসেন লিসেন, এই হুম যে এখন এই যে মেহেদি অফ হয়ে যায় না, হুম। এই সময় বুঝছো একটা মিউজিক লাগাই দিবা, তুমি ছিলে আমাদের সাথে। না 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 না, আবার আসবে। হুম আহ, আমরা আমরা যে প্রথম দুইটা পডকাস্ট শুট করছি না, যেমন হুম, আজকে আজকে আমাদের প্রথম দিকের প্রথম ফার্স্ট হাফ ভালোই yes, জ্ঞান গর্ব কথাবার্তা হয়েছে, কিন্তু কিন্তু আমরা yes. প্রথম যে দুইটা এপিসোড শুট করছি ওইখানে এই ঘুরা ফুইরা সেই আগের কথা, স্মৃতির কথা, মেমোরিজ, এইসব নিয়ে আমরা আলোচনা করছি। এই টাইপের কথা শুনলাম। বার্তা এই প্রথম। তো যাক, দিশান হচ্ছে একটা বই নিয়ে শুনছো, চিপুয়ার বইটা নিয়ে শুনছো কখনো? চিপওয়ার? হ্যাঁ, না, নাম শুনি নাই। চিপুয়ার বইটা মানে মানে আমাদের যে মেইনলি আছে একটা কথা বলে, আমাদের যে গ্লোবালাইজেশনের এখন যে বড় ধরে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি শুরু হয়, মেইনলি অনেকে মনে করে, আমিও মনে করি, যে কোন জায়গা থেকে শুরু হবে সেটা হচ্ছে তাইওয়ান। কারণ তাইওয়ান হচ্ছে মনে করো ওই চিপ ম্যানুফ্যাকচারার, চিপ গুলো আমাদের ল্যাপটপের যে চিপ, তো ওরাই হচ্ছে বানায়, মেনলি সব সোর্স ম্যাটেরিয়াল 90% উপর ওই জায়গা থেকে আসে। আচ্ছা। তো ওটা যদি অফ করে যায় তো মনে করো পুরো ওয়ার্ল্ড লিটারালি শেষ। ওইখানে আর কোনো মানে আমরা তো সব শেষ, প্রযুক্তি শেষ। তো এটা নিয়ে আর কি কাহিনী, আর কি চিপ কিভাবে মনে করো চায়না আর ইউএস আর কি একে উপরের উপর মানে আটকে আছে, যে ওটা আমাদের মানে আর কি, যদি কখনো যুদ্ধ শুরু হয় দেখা যায় যে ওটা নিয়ে যুদ্ধ শুরু হবে। তো এই রাজনীতির এগুলা নিয়ে খেলা আর কি চিপ বইটা, দেখো ঘাটাঘাটি করে দেখো একটু, এটা নিয়ে ডিসকাস করা যায় আর কি, মারাত্মক লেভেলের একটা কাহিনী চলতেছে। আচ্ছা, এটা এটা নিয়ে জানতে হবে তাইলে। বই পড়তেছো সাফি কবে থেকে রেগুলারলি? আহ আগের সেমিস্টার
আগের সেমিস্টারের আগের সেমিস্টারের শেষ থেকে মনে হয় 6-7 মাস হবে, তাও এরকম গ্যাপ না। মনে করো ফার্স্ট শুরু করছি হচ্ছে 71-এর দিনগুলি থেকে। আচ্ছা। নাইস, সেই ছিল। তারপরে দা ভিঞ্চি কোড পড়লাম, তারপরে দা আলকেমিস্ট পড়ছি, তারপরে হচ্ছে আলকেমিস্ট পড়ছি, তারপর হচ্ছে ইয়ার একটা বই পড়ছি, আরিফ আজাদের রিসেন্টলি একটা নিউ বই বাইরে হয়েছে, সেটা পড়ছি। একটা উপন্যাস, নতুন উপন্যাস, কি আহ, জানি নাম। আহ, আমি বলি নামটা, আমিও পড়ছি এটা। আহ, ওজি, ওজি হতে 1000 বছর আগে। আজি আজি হতে 1000 বছর আগে। আজ, ইয়েস। সালমান হ্যাঁ, ফার্সি, ওইটা। সালমান ফার্সিকে নিয়ে লেখা। হম হম, ওটা ভালো লাগছে। তারপর আহ, এখন কিছু কিছু বই কিনে রাখছি ওগুলো পড়ার জন্য। আর এখন পড়তেছি হচ্ছে আমাদের দ্য সিক্রেট অফ সিক্রেট, এটা আর কি, ড্যান তার মানে ব্রাউনের একটা। এটা কি বলা যায় 25 সাল থেকে রেগুলারলি শুরু করছো? হ্যাঁ, অলমোস্ট, প্রেশার না থাকলে আর কি, যে প্যারা দেয়, অলমোস্ট আমি বলতে পারো এগুলো। এটা আমার আমার আমি 24 সালের শেষের দিকে থেকে মানে অনেক বই পড়া শুরু করছি, এবং 25 সালটা একদম রিমার্কিং ছিল। অনেক বই পড়ছি 25 সালে, অনেক বই পড়া হয়েছে। এবং নাজিম উদ্দিনের যে ব্রেকবাস্টার সিরিজটা, আমার সিরিজটা পড়ার ইচ্ছা আছে। আমি পিডিএফ পড়ে ফেলছি। মনে করো 3টা, সব। সবগুলা না, সবগুলো আবার অ্যাভেলেবেলও নাই, শেষের 2টা মনে হয় অ্যাভেলেবেল নাই, কনফেশন পর্যন্ত আছে। নেক্সাস, নেক্সট আর নেমেসিস, এই 3টা পড়া হয়েছে। আর এরপরে মনে হয় আছে কনফেশন, করাচি, কন্ট্রোল। আর এই এই বছর মনে হয় আরেকটা বাইর হবে, এই বছর আরেকটা বাইর আমার হবে। আমার সেটটা কিনার আছে, ইচ্ছা আছে। আমি এটা চিন্তা করছি, সেট এটা হয়তো একসময় টাকা পয়সা হলে কিনবো, কিন্তু থ্রিলার বই, ভাই থ্রিলার বইয়ের দাম খুব বেশি। এই বই এখন অন্তত থ্রিলার বই কিনা টাকা নষ্ট করা উচিত না, একসময় টাকা মানে তারা পয়সা ওই হলে যে কিনবো। ডিসকাউন্ট দেয় অনেক, দেখবা, চোখ রাখবা ফেসবুকে মাঝে মধ্যে ডিসকাউন্ট দেয়। আমি মানে একবার ডিসকাউন্ট দেখছিলাম, সবগুলা 6টা বই মনে হয় লিটারালি 1200-1300-এর মধ্যে নেওয়া আসছিল। তা তো অনেক কম। আরে এই আন্দোলনের হ্যাঁ, সময়, আন্দোলনের সময় এই ব্যাকবাস্টার সিরিজের দাম খুবই কমে গেছে, মানে বুক শপ গুলা বিক্রি করতে পারতেছে না, 50-60% চলে গেছে ছাড় দিতে দিতে। তো ওই সময় কিনা উচিত ছিল, কিন্তু আমি ইচ্ছা করে কিনি নাই। আচ্ছা ওটা বাদ, নাজিম উদ্দিনের তুমি ইয়াটা পড়ো, কোথাও কেউ নেই, ওইটা পড়ছিলা? আমি সবগুলো শুনছি, বাট ওটা এখন আহ, কিনে, মানে এটার পরে আমি ডাইরেক্ট নাজিমুদ্দিনে শিফট করার ইচ্ছা কেউ আছে। কেউ কথা রাখেনি বইটার নাম, হ্যাঁ ভাই হ্যাঁ, এটা দেখছি দেখছি, আমার বন্ধুর কাছে আছে। খুবই খুবই অসাধারণ একটা বই। মানে এই বইটা সবকিছুর ফিল দিবে তোমারে, রোমান্টিক কাতার একটা ফিল দিবে, ক্রাইম থ্রিলারের ফিল আছে, রিভেঞ্জ। এটাকে যদি তুমি একটা জনরাতে ফালাইতে চাও এই বইটারে, ওইটা হবে রিভেঞ্জ। এবং রিভেঞ্জটা ভাই একদম গায়ের লোম দাঁড়া হয়ে যাবে যখন শেষের জায়গাটা পড়বা। তো ওইটা, এবং অনেক, তুমি যদি একটু বেশি চিন্তা করে ফেলো তুমি হয়তো গ্যাসও করে ফেলতে পারবা, এবং আমার মনে হয় তুমি গ্যাসও করে ফেলতে পারো, তোমার মাথা যেহেতু ফাস্ট কাজ করে, তা হয়তো গ্যাসও করে ফেলতে পারবা। আর দেখি। কেউ কেউ কথা রাখেনি, বইটা পড়ে আমার ভালো লাগছে। এবং তোমার জাপানিজ থ্রিলার গুলো, যেমন কিয়েগো হিগাশিনো, নাম শুনছো না? হম হম, নাম শুনছি। হ্যাঁ, পড়া ওনার হয়নি এখনো কোনো কাজ। ওনার বইগুলা পড়ো। আমি তো অনুবাদগুলা পড়ছি, শুধু একটা ইংলিশে পড়ছি, মেলিস। মেলিস বইটা ইংলিশে পড়া হয়েছে। এবং এই বইটা পড়ার পর আমি নিজের বলছি এটা একটা আমার অ্যাচিভমেন্ট, যে এত মোটা 400 পৃষ্ঠার একটা বই আমি ইংলিশে পড়ে ফেলছি, এবং বুঝতেও ফেলছি, এবং কঠিন কঠিন টার্মগুলা সহকারে বুঝতে পারছি। এবং আমি এটা পড়ার পরে বড় একটা রিভিউ লিখছিলাম তোমার, তাও ইংলিশেই লিখছিলাম, গুড রিডসও হয়তো দিছিলাম। এবং বই আসলে অ্যাচিভমেন্ট। আসলে অ্যাচিভমেন্ট। আমি চিন্তা করি না যে এত, এই বইটা পড়ার পর থেকে ইংলিশ বই আমি আর যে আর কি আছে, সবই এখন পড়া বুঝতে পারবো, অন্তত এই কনফিডেন্স আইসা করছিল। তো এবং থ্রিলার বইগুলো কিন্তু একটু ইয়া হয়, জটিল হয়, কমপ্লেক্স হয়, শব্দগুলো অপরিচিত থাকে, এবং ওদের কাহিনী বিন্যাসও একটু আলাদা রকম থাকে, কোথায় কি চলতেছে খুবই মনোযোগ সহকারে না পড়লে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। আমি বাংলাতেই এই যে ইংলিশ বই, হ্যাঁ। আমি মনে হয় যে ইংলিশ বই পড়া শুরু করছিলাম এই যে সব